প্রায় ১৭ বছর আগে যিনি আবির্ভূত হয়েছিলেন এই স্বরূপকাঠি কুড়িয়ানা গ্রামে। আমি সেই মতুয়াচার্য মতুয়া মহামানব শ্রীমৎ শান্তি ঠাকুরের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি দুটো কথা বলবো। আজকে তারই প্রতিষ্ঠিত অর্ধশত অর্থাৎ 50তম এই মতুয়া মহোৎসব ও মতুয়া সম্মিলন হরিনাম কীর্তন অনুষ্ঠানে আগত ভক্তমণ্ডলী, আমার মায়েরা, অত্র অঞ্চলের আজকে আমাদের বিশিষ্ট শিক্ষাগুরু ডক্টর প্রফুল্ল কুমার জয়ধর, আমাদের কৃতি সন্তান গোপালগঞ্জের আপনাদের মাঝে বিরাজিত, আপনাদের অঞ্চলে শিক্ষাদান করে আপনাদের আমাদের ধন্য করছেন। কিছু সময় উপস্থিত ছিলেন আমাদের আরো দুই কৃতি সন্তান, আমাদের অভিভাবক কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় শ্রী শেখর কুমার শিকদার, এর ছিলেন জলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিস কুমার বড়, আরো অনেক শিক্ষক, শিক্ষাবিদ, সমাজসেবক, সঙ্গীতজ্ঞ অনেক এসছিলেন এখানে। এসছিলেন যাদের নেতৃত্বে মতুয়া দলগুলো আগমন করেছেন, সেই মতুয়া গুরু গোসাইবৃন্দ, মতুয়া দলপতিবৃন্দ, সবাইকে আমি আবার প্রণাম জানাই। এসছিলেন একজন, এখানে আছে আমাদের পাগলরা, উন্মত্ত কীর্তন করলেন যারা। সত্যিকারে একটা ভাবের ভিতর আমরা কিছু সময় কাটিয়েছি, মনে হয়েছে একটু আমরা বোধহয় ওরাকান্দি আছি। এখানে অনেক রাত্র, আমি মনে করি আপনাদের এই অনুষ্ঠানের সিস্টেম একটু পরিবর্তন করতে হবে। আমরা হরিনাম কীর্তন করব, তার মধ্যে এমন একটা সময় জমজমাট যখন ভক্তরা থাকবে, আমরা ভক্তদের নিকট অনুরোধ করে 1 ঘন্টা টাইম চেয়ে নেব, অন্তত মধ্য ধর্ম দর্শনের আলোকে কিছু আলোচনা করে তারপরে আবার উদ্দণ্ড কীর্তন করবো, সারা রাত কাটাবো। যেহেতু আমরা কেন হরিনাম কীর্তন করি, কেন জয়ঢাঙ্কা বাজাই, কেন লাল নিশান যে ঝান্ডা ঠাকুর আমাদের হাতে দিলেন, এই কেন শব্দ উত্তর আমরা অনেক মতুয়া জানি না। সেগুলো জানার জন্য মতুয়া দর্শন, হরিগুরু চান ঠাকুর কেন আসলেন, মাত্র আজ থেকে 550 বছর আগে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, তার থেকে 350 বছর পরে কেন হরিচান ঠাকুর আবার আসলেন, এত ঘন ঘন অবতারদের আসার প্রয়োজন কি, এগুলো জানতে হলে এবং হরিচান ঠাকুর কি দিয়ে গেলেন, নতুন কি দিলেন, এজন্যই আমাদের আলোচনা করতে হবে, আলোচনা জানতে হবে। সে কারণে আমাদের যারা বিশিষ্ট বক্তাবৃন্দ আছেন এদের আনবো, আমরা এদের ডেকে নিয়ে আলোচনা শুনবো, আপনারা আলোচনা করবেন। আলোচনা ছাড়া আসলে কোনো ধর্মমত প্রচার হয় না। নাম কীর্তন একটা অন্য জগতের বিষয়, নাম কীর্তন থাকবে, তার মধ্যে আলোচনা করতে হবে। যাই হোক, আজকে যে সংঘবদ্ধ আমরা সমবেতভাবে কীর্তন করছি, মহোৎসব করছি, এটা শ্রীমৎ চৈতন্য মহাপ্রভুই কিন্তু এর প্রথম সংঘবদ্ধভাবে কীর্তন করার প্রচলন করেন। আপনারা জানেন, যখন শ্রীবাসের আঙ্গিনায় উনি নাম কীর্তন করতেন বদ্ধ ঘরে, তখন নবদ্বীপের কিছু দুষ্ট চক্র
নবদ্বীপের কোটালদের জানালেন যে আমাদের রাত্রে ঘুম হারাম হয় ওনাদের হই হুল্লোড়ের কারণে, অতএব যাতে নিষিদ্ধ হয় নাম কীর্তন। তখন মহাপ্রভু বলল, তো ভালো, এতদিন আমরা গৃহাবদ্ধ ছিলাম, আজকে আমরা রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো। তখনকার নামের পদ্ধতি ছিল খোল পরকাল নিয়ে মুষ্টিমেয় কিছু ব্যক্তি দাঁড়ে দাঁড়ে নাম কীর্তন করতে। এই মুষ্টিমেয় কিছু ব্যক্তির দ্বারাই কিন্তু জগাই মাতার উদ্দেশ্য আপনারা জানেন হরিনাম প্রচারের প্রথম পদক্ষেপ নিলেন মহাপ্রভু। ওনার যদিও ব্রাহ্মণ কুলে জন্ম ওনার, কিন্তু কঠিন ব্রাহ্মণ্যবাদ, জাতপাত, আচাণ্ডালের বল প্রদান ইত্যাদি ইত্যাদি কারণে ছোঁয়াছুঁয়ি ছোটমার্গের বিরুদ্ধে উনি আন্দোলন করলেন। কিন্তু সেই আন্দোলনের উনি সাকসেসফুল হতে পারলেন না, কারণ এখন থেকে অনেক কঠিন ছিল তৎকালীন সমাজ ব্যবস্থা, এবং যে বৈষ্ণবদের যে প্রভাবটা এটা নবদ্বীপে খুব সীমিত ছিল। নবদ্বীপ তখন তান্ত্রিক যে ধর্ম, তান্ত্রিক যে মতটা ছিল, তাদের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল। যেমন ধর্মের নামে যে অনাচার, কুয়াচার, এইগুলো আড়ম্বরতা বেশি ছিল। কিন্তু মহাপ্রভু এটা চাইনি। মহাপ্রভু চেয়েছিল সত্যিকারের ধার্মিক মানুষ, যে কারণে অদ্বৈত মহাপ্রভু সহ কতিপয় ওনার সপার্শ্ব তাদের নিয়ে উনি নাম ধর্মটা প্রচার করলেন। যখন নবদ্বীপ অঞ্চলে ওনার নাম ধর্মটা স্বাধীনভাবে প্রচার করতে পারলেন না, তখন উনি সন্ন্যাস নিলেন। আমি মনে করি সন্ন্যাসটা আমার একটা নাটক। আদৌ উনি ওনার মন সন্ন্যাসে ছিল না, সন্ন্যাস ছিল ওনার গৃহধর্ম পালন করার জন্য উনি দুটো বিবাহ করছিলেন। কিন্তু সন্ন্যাস না নিলে উনি স্বাধীনভাবে নাম প্রচার করতে পারেন না। বিধায় নবদ্বীপের পার্শ্ববর্তী রাজ্য ওই উড়িষ্যায় চলে যান। অর্থাৎ আপনারা জানেন পশ্চিমবাংলার কেবলই পাশের রাজ্য হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার রাজা কে ছিল? রাজা প্রতাপরুদ্র ছিল উড়িষ্যার রাজা। উনি একটা ধার্মিক ব্যক্তি ছিল। উনি মহাপ্রভুর দিক আকর্ষিত হয়ে ওনার নাম ধর্ম প্রচারের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা করলেন। কিন্তু মহাপ্রভু মাত্র 48 বছর বয়সে লীলা সম্বরণ করলেন। সে তার অসমাপ্ত কাজ, আমরা মনে করি অসমাপ্ত কাজ সমাপ্ত করার কারণে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। এর শাস্ত্রীয় প্রমাণ অনেক আছে। শ্রী বৃন্দাবন দাসে চৈতন্য ভাগবতে দেখবেন ঠাকুর আসবেন, তার প্রমাণ আছে আপনার চৈতন্য মহাপ্রভুর মায়ের নিকট বরণগুলো, যে আমি হরিনাম নিয়ে আসবো, হরিনাম প্রচার করবো এবং আরো পরিবার জন্মগ্রহণ করবো, লাস্টে জন্মগ্রহণ করবো স্নান করবো। অর্থাৎ সেই উড়িষ্যা থেকে স্নান করছে ফরিদপুর জেলার গোলাখালী ঠাকুর আসবেন। এরকম অনেক আপনার ভবিষ্যৎ পুরাণে ঠাকুর আসবেন, তার প্রমাণ আছে। বিভিন্ন শাস্ত্র বলতে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের কোনো পুরাণ প্রমাণ আছে। সে কারণে আমি প্রমাণের দিকে যাবো না। ঈশ্বরত্ব চেহারায় কয়েকটা লক্ষণে আমার ঠাকুরের জাতিগত লক্ষণ ছিল। 32টা লক্ষণ যার দেহে থাকে সে হচ্ছে পূর্ণব্রহ্ম, সে পূর্ণ অবতার। আমার ঠাকুরের একা দেহে 32টা লক্ষণ ছিল। আপনারা জানেন শ্রীকৃষ্ণ এককভাবে শ্রীকৃষ্ণের 19টা চিহ্ন ছিল, আর শ্রীমতী রাধার ছিল হচ্ছে 13টা চিহ্ন। এই রাধাকৃষ্ণ উদাহরণ মিলে হচ্ছে পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ। সে কারণে আমার ঠাকুরের নিজের দেহেই এই 32টা চিহ্ন ছিল। এই কারণে আমার ঠাকুর স্বয়ং পূর্ণ অবতার, পূর্ণ ব্রহ্ম এবং পূর্ণানন্দ। যার জীবনে কোনদিন নিরানন্দ ছিল না সেই তো পূর্ণানন্দ। সে কারণে আপনারা মধ্য ধর্ম দর্শন সম্পর্কে জানবেন। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের যে মূল কারণ, যেমন হিন্দু ধর্মটা আসলে ধারণা নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই। আমরা মূল হচ্ছে সনাতন ধর্ম। আমাদের হিন্দু নামকরণ, হিন্দুদের যে মূল ধর্মগ্রন্থগুলো যেমন বেদ, পুরাণ, অজন্ত্র পুরাণ, আমাদের রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, এই কয়েকটা ধর্মগ্রন্থে কোথাও হিন্দু শব্দ পাবেন না আপনারা। অতএব হিন্দু ধর্ম নামকরণ মাত্র 2 থেকে 2,500 বছরের আমার ইতিহাসে সে কারণে হিন্দু ধর্ম কোন ধর্ম না, হিন্দু আমাদের সম্প্রদায়।
যাও হিন্দু সম্প্রদায় যখন নামকরণ হলো, বর্ণবাদটা তখন থেকে প্রখর হলো। এই বর্ণবাদ, জাতবাদ, সুমার্গ, কুসংস্কার এমনভাবে আশঙ্কা হলো আমাদের ভিতর, যে কারণে উচ্চ বর্ণ দ্বারা নিম্ন বর্ণের দ্বারা নিষ্পেষিত নির্যাতিত হতে লাগলেন। শুয়ে দেরি চাষ যায়, কারো গাড়ির উপর হাঁটা যায় না। বিভিন্ন ভাবে আমাদের এই প্রবল বর্ণবাদের কারণে এবং তৎকালীন আপনারা জানেন জমিদারি প্রথা ছিলেন, উচ্চ বর্ণের ছিলেন। আমাদের ভারতবর্ষে শতকরা 85% ব্যক্তি মানুষই আমরা ছিলাম যারা নিম্ন শ্রেণী। আমরা যাদের এখন বলি তফসিলি উপজাতি, অর্থাৎ এক সময় আমাদের স্যার বলে গিয়েছেন আমাদের চন্ডাল বলে আখ্যায়িত করা হতো। আমি তো অনুরোধ করবো, আপনারা কথা যদি না শুনতে চান আমি বন্ধ করে দেবো, কিন্তু আপনারা কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না। আমি বলছি আমাদের ইতিহাস, কেন আমরা হিন্দু যারা নাম করলাম, আমাদের হিন্দু যারা, আমরা পৃথিবীতে এক সময় সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা, তখন অন্য কোনো ধর্মমত ছিল না। আমরা জানি গবেষকরা গবেষণা করে পেয়েছেন আজ থেকে ৫,০০০ বছরের সমসাময়িক শ্রীকৃষ্ণ এসেছিলেন, রামচন্দ্র হয়তো তার থেকে আগে এসেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের সময়কালটা সুনির্দিষ্ট ৫,০০০ বছর আগে। তখন কি বৌদ্ধ ধর্ম ছিল? তখন কি খ্রিস্ট ধর্ম ছিল? ইসলাম ধর্ম ছিল? পার্সি ধর্ম ছিল? ছিল না। তবে কি ছিল? তবে তো আমাদের সনাতন ধর্ম, তাই না? যার নাম ছিল এখন হিন্দু হলো। ৫,০০০ বছর আগে যদি পৃথিবীর সমস্ত রাষ্ট্র সবাই যদি আমরা হিন্দু থাকি, তখন তো আমরা ১ নম্বরে ছিল হিন্দু জনসংখ্যা। আজকে কত নম্বরে? আমরা ৫ নম্বরে জনসংখ্যায়, পঞ্চম স্থানে আছি। আমরা কি নিয়ে গর্ব করি বলেন? ওই যে বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, তারপরে ফার্সি নামে একটা ধর্ম আছে যারা সূর্যের উপর চতুর্থ স্তরে। আমাদের হিন্দুদের অবস্থান পঞ্চম স্থান। আমি ধর্ম নিয়ে বড়াই করি, আমার ধর্ম সম্প্রদায়ের প্রতি আমার লোক সংখ্যা না থাকি, আমরা ধর্ম প্রতিপালন করবে কারা? পালন করবে কারা? এর কারণ কি? এই আমাদের ভিতর জাতপাত কথা, বর্ণবাদ, কুসংস্কার, উচ্চ বর্ণ যারা নিম্ন বর্ণের অত্যাচার, এই অত্যাচারের কারণে বিদেশ থেকে যারা আসবেন ধর্ম প্রচারক, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, তারা কত উদার, ওনারা জাতপাত পারেন না। ওনাদের একটা ব্রাহ্মণ, ওনাদের ব্রাহ্মণ মানে বোঝেন তো, খ্রিস্টানদের ব্রাহ্মণ, ওখানকার যে পাদ্রী বা বৈদ্যায় একজন প্রার্থনার নেতৃত্ব দেয়। অথবা তার পাশে যে কোনো লোক যে প্রার্থনা করতে এলে এক গীত যায়, মসজিদে যান, ফকির থেকে প্রেসিডেন্ট পর্যন্ত এক কাতারে তারা নামাজ পড়তে পারে। ঈদগাহে যান, একই অবস্থা। আমরা কি জানি আজ থেকে ১০০ বছর আগে, ৫০ বছর আগে আপনারা চিন্তা করেন কোন মন্দিরে যাওয়ার আমাদের অধিকার ছিল? কোন ব্রাহ্মণের পাশে বসে আমরা পুজো করতে পারবো? পারতাম? এখনো পারিনি আমরা। এবং সেই উচ্চ শ্রেণীর অত্যাচারে আমাদের যে নিম্ন শ্রেণীর যারা ৮৫% ভারতীয়, এরা কি হলো? ধর্মান্তরিত হলো। ধর্মান্তরিত হতে 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 আজকে আমরা কোথায় গেলাম? আমাদের অবস্থান পঞ্চম স্থানে। চৈতন্য মহাপ্রভু প্রথম পদক্ষেপ নিয়েছিলেন এই জাতপাত প্রথার বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করলেন। উনি পারলেন না, হরিচরণ ঠাকুর এসে ঠিক সেই কাজটা করলেন। হরিচরণ ঠাকুর ধর্মের কথা আগে বলেন নেই, কখনো বলেন নেই তোমরা আমার নিকট থেকে দীক্ষিত হও, দীক্ষা নিয়ে স্বর্গে চলে যাও। স্বর্গের যাওয়ার লজ্জা খান নাই, নরকে যাওয়ার ভয় দেখাই না। হরিচরণ ঠাকুর বলছে বাঁচার মতো বাঁচতে হবে, তোমাদের তোমাদের অধিকার নিয়ে বাঁচতে হবে। ঠাকুর ১২টা আজ্ঞা দিলেন, আজ্ঞা মানে কমান্ড, নির্দেশ, একে মানতে হবে। মানি না, বানিয়ে দিলে পানি মানতেও পারি, নাও পারি, কিন্তু কমান্ড যদি করা হয় যে আমার কমান্ড মানতে হবে। তা প্রথম কি সবার সত্য কথা বলো, স্ত্রীর জাতিকে মান্য করো, পরিস্থিতিকে মাতৃজ্ঞান করো, এই জন্য একটা নতুন কথা। হরিচরণ ঠাকুর আসার আগ পর্যন্ত কোন অবতার, কোন মহাপুরুষ এই মায়েদের কোন সম্মান দেন নাই। হিন্দু শাস্ত্র বলতে আছে মায়েরা নরকের দ্বার, এরা সাধারণ পথের কাটা,
এরা বাঘিনী, এরা সাহা এবং অঙ্গ উচ্চারণ করতে পারবে না, কোন পুজো আশ্রয়ের এরা অধিকারী নেই। ধর্মকর্ম করবে একাকী পুরুষ, তাও কি পুরুষ দীক্ষা নিয়ে ওরা সন্ন্যাস নিয়ে চলে যাবে, সংসার ত্যাগ করে পাহাড়ের গুহায় গভীর জঙ্গলে যে একাকী পুরুষ হয়ে সাধন ভজন করবে। এই ছিল আমাদের ধর্মের বিধান। বলুন তো, আমাদের প্রতিটা গৃহে যদি যুবক শ্রেণী বিবাহের আগে বা বিবাহের পরবর্তীকালে সবাই আমরা গৃহত্যাগ করি, সন্ন্যাস মন্ত্র দিয়ে আমার মা বোন স্ত্রী ত্যাগ করে আমরা সন্ন্যাস নিয়ে চলে যাই চিরতলে জঙ্গলে জঙ্গলে সাধন ভজন করতে, কোনো মঠ মন্দিরে যে আশ্রয় নেই, তবে কি আমাদের হিন্দুদের অবস্থান কি হবে, কি হতো? হিন্দুদের জনসংখ্যায় যদি না থাকতো, আমার গৃহের উপযুক্ত সন্তান যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, প্রতিটা গৃহের প্রতিটা পরিবারের ভবিষ্যৎ প্রশাসন আসবে, ভবিষ্যৎ জেনারেশন থাকবে বলেন আমাদের? থাকবে না, এবং ছিল না। হরিচাঁদ ঠাকুর আসার আগ পর্যন্ত এই সন্ন্যাস কোথায় আমাদের কিন্তু জনসংখ্যা আরো কমে গেছে, কমে যায়নি, এখনো কমে যাচ্ছে। এখন ধর্মের নামে অনেক গন্ডামি চলছে, আমাদের গৃহের অনেক যুবক ছেলেদের এখনো পরামর্শ দিয়ে সংসার ত্যাগ করে চলে যেতে হচ্ছে তাদের। কিন্তু তা হরিচাঁদ ঠাকুর বলল, আমাদের হিন্দুদের জনসংখ্যা, হিন্দু ধর্মটাই রক্ষা করছে হরিচাঁদ ঠাকুর। গৃহী ধর্ম দিয়ে যে সন্ন্যাস ত্যাগ করবে না, গৃহে থাকতে হবে, গৃহেতে থাকিয়ে যার হয় বাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহে থাকে তুমি ধর্মকর্ম করো, হাতে কাজ করো, মুখে নাম করো, কত সহজ সরল ভাবে দিচ্ছে। আমরা সংসার পদ্ধতি হাতে কাজ করতে হবে, মুখে তোমার একটু দেবতা নাম, তুমি বৈষ্ণব মতো দীক্ষা নেছো, তুমি হরে কৃষ্ণ নাম জপ করবে মুখে মুখে, বলতুয়া হরিনাম মনে মনে জপ করবে। আর যখন উদ্দণ্ড নৃত্য করবে, কীর্তন করবে, একটু আগে যারা করলেন, তখন উচ্চস্তর হরিনাম করবো, হরিনাম করবো। আর যখন সারাদিন কাজে ব্যস্ত থাকবো, আমার অন্তর হরিনাম জপ হবে, হরিনাম জপ হবে। ও সেদিন কোথায় বলছে না, হৃদয় যন্ত্রে হরিনাম মন্ত্রে পুড়িয়ে সুতরাং, তাই না? হৃদয় যন্ত্রে যখন হরিনাম অটোমেটিক স্বয়ংক্রিয় মেশিনের মতো জপ হবে, তাই না? এই হচ্ছে ঠাকুরের কথা। এই দ্বাদশ আজ্ঞা বলতে বাধ্য আমরা সাধু সাধ করো, স্বরূপ নিকট সাবধানে থাকো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতি ভেদ করো না। এই জাত পথের বিরুদ্ধে কথা বলছে হরিচাঁদ ঠাকুর। অর্থাৎ যে জাত পথেই আমাদের ধ্বংসের মূল, জাত পথের বিরুদ্ধে কথা বলছে, বলছে কারো ধর্ম নিন্দা করো না। অর্থাৎ সারা পৃথিবীতে যদিও যত সংঘাত, ধর্ম নিয়ে সংঘাত, হানাহানি, মারামারি এবং যুদ্ধ এখনো চলছে সারা পৃথিবীতে। আমাদের হিন্দুদের কথা চিন্তা করেন, এত মত আমরা মিশতে পারি না কারোর সাথে। কেউ বলে আমারটা বড়, তোমারটা ছোট, কেউ বলে আমারটা ছোট, তোমারটা বড়, এই বড় ছোট নিয়ে আরম্ভ হয়ে যায়। আর এই ঈশ্বর তো সবার জন্য সমান, যোগের প্রয়োজনে সে বারে বারে আসছে। শ্রীকৃষ্ণ গীতায় বলছে না, যখন যখন প্রয়োজন হবে তখন তখন আসবো আমি, কি জন্য আসবো? আমার ভক্তদের রক্ষার জন্য এবং দুষ্কৃতকারী যারা তাদের বিনাশের জন্য। ভগবান নিজে বলছে আমি বিনাশের জন্য আসবো, প্রয়োজনে অস্ত্র ধারণ করছে আমার ভগবান। সে কারণে অসংখ্য আমরা এখন সৌভাগ্য করবো, আমাদের ভগবান বলছে যুগে যুগে আসবো আমি আমার ভক্তদের রক্ষার জন্য। সে কারণে তার ভিতরে এত মতভেদ কেন? আমাদের যে সময় যতটুকু পর নিয়ে আসার তার প্রয়োজন ছিল সেইটুকু পর নিয়ে আসছে, তাই না? আজকে কলিযুগ, এই যুগের নাম অস্ত্র, এখন আর এই অন্য কোন অস্ত্র নেই। ভগবান শ্রীকৃষ্ণ ছিল চক্র, সুদর্শন চক্র, রামচন্দ্র ছিলেন কি নিয়ে? তীর ধনুক দিয়ে, তাই না? আমার গৌরঙ্গ মহাপ্রভুর ধন করত তার অস্ত্র ছিল। হ্যাঁ, আর আমার হরিচাঁদ ঠাকুর কি আছেন, তার থেকে আরো যুগোপযোগী ভাবে আমাদের নাম কীর্তনের যে পদ্ধতিতে দিলেন, সাইগ্রাম মানে জয়ডাঙ্কা। সাইগ্রাম এটা বাজে কোথায়? যখন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী বা যুদ্ধের সময় বাজনা বাজে যে গ্রাম, এই গ্রাম বাধ্য করার সাথে সাথে, বাজনা দেওয়ার সাথে সাথে মৃত প্রায় ব্যক্তির নৃত্য করা হয়, তাই স্প্রিয় লাগে, তাদের তো জীবনী শক্তি আলাদা। সাইগ্রাম এমন একটা বাদ্যযন্ত্র দিলেন ঠাকুর আমাদের। আমাদের হাতে একটা ঝান্ডা দিলেন লাল নিশান, তার পাশে থাকে সাদা বর্ডার,
সাদা রং, অর্থাৎ কি লাল রংটা কি বলেন বিদ্রোহের রং প্রতীক, তাই না? আন্দোলনের প্রতীক লাল, কমিউনিস্টদের নিশান কি লাল রং। ঠাকুর ঠিক সে লাল রংটা দিলেন, অর্থাৎ তোমরা আন্দোলন করো, বিদ্রোহ করো, কিসের বিরুদ্ধে? বর্ণবাদের বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে, অধিকার নেই তোমার অধিকার পাওয়ার বিরুদ্ধে। যার অধিকার চাই, কিসের অধিকার? আমার ধর্মের অধিকার, আমার সমাজের অধিকার, আমাদের যুগ যুগ ধরে আমরা যে বঞ্চিত নির্যাতিত, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা আজ থেকে বঙ্গাঞ্চল থেকে এই পর্যন্ত নির্যাতিত, আমরা ছিলাম অরিজিনাল ব্রাহ্মণ, পঞ্চম গোত্রীয় ব্রাহ্মণ ছিল আমাদের এই তফসিলি সম্প্রদায় ধর্মসূত্র দ্বারা বলি। সেই কনজ থেকে যে আদি শরীরযোগ্য যে পঞ্চগোত্রীয় ব্রাহ্মণের ছিলেন, যেমন ব্রাহ্মণ সাত্বিক ব্রাহ্মণ বলে যাদের মুখ দিয়ে আগুন করতো, আজকে বর্ণালের চক্রান্তে আমরা তারা চন্দ্রবলে পরিচিত হচ্ছে। ব্রাহ্মণ আমরা আমাদের যারা চন্দ্র, সেই বলছে আপনারা জানেন 1891 সালে থেকে 1911 সাল পর্যন্ত গুরুচাঁদ ঠাকুর আমাদের আন্দোলন করে আমাদের চন্দ্রবাড়ি মোচন করে শিডিউল মুক্ত করলেন। এই জন্য আমরা বলি আমরা শিডিউল কাজ, শিডিউল গুলো কাজ হয় না, শিডিউল মানে তালিকা মুক্ত। আমরা তালিকার বাইরে ছিলাম, আপনারা জানেন। ভারতবর্ষের ওই পশু সুমারি হয়, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের কতগুলো তার তো সুমারি হয়। ওই গুজরাটের জঙ্গলের কয়টা সিংহ আছে, সুমারি হয়। ওই আসামের জঙ্গলের কয়টা গন্ডার আছে, সুমারি হয়। কিন্তু এমন দুর্ভাগ্য যাচ্ছিলাম আমরা, আমাদের কোন লোক গণনার বাইরে দেওয়া হয়েছে, পশুর থেকে ছিলাম আমরা। এই পরিচয় দিলেন গুরুচাঁদ ঠাকুর আমাদের, সেগুলো মুক্ত হবে। আজকে আমার সমাজের যদি শিক্ষা আন্দোলন 1881 সাল থেকে দত্তডাঙ্গা সম্মেলন গুরুচাঁদ ঠাকুর ঈশ্বর গাইনের বাড়ি শিক্ষা আন্দোলনের ডাক দিলেন। শিক্ষা বলে খাও না পাওয়া, খাও, ছেলে মেয়ে স্কুল পাঠাও, যদিও কোনো ভিক্ষা ছেলে মেয়ে দিয়ে শিক্ষা। ঠাকুর এক জীবনে 1882টা স্কুল কলেজ পাঠশালা প্রতিষ্ঠা করলেন। এটা বিশ্বাসযোগ্য? অনেক বলবে না, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। গুরুচাঁদ ঠাকুর করছিলেন 1882টা স্কুল কলেজ পাঠশালা প্রতিষ্ঠা। কোন সময় নিজের নামে বলে নেই আমার নামে একটা স্কুল করো তোমরা, অর্থাৎ যে অঞ্চলে যে পাঠশালা হয়েছে সেই গ্রামের প্রধান অথবা যার নেতৃত্ব হয়েছে, যার অর্থে হয়েছে, সেই অর্থদাতার নামে স্কুলগুলো পাঠশালাগুলো ঠাকুর তৈরি করছেন। ঠাকুরের পদ্ধতি ছিল কি জানেন? ঠাকুরকে অসংখ্য বর্তমান বলতেন, বাবা আমাদের গ্রামে আপনি একটু যাবেন, একটা মৎস্য করবো আপনাকে নিয়ে। ঠাকুরকে বলতেন তোরা মৎস্য করবি, কত টাকা খরচ হবে? কমপক্ষে 500 টাকা। 500 টাকা মানে এখন 50,000 টাকায় হয় না, সেই কারণে 500 টাকায় বললো যে আর মৎস্য করা লাগবে না। ওই 500 টাকা দিয়ে তোর গ্রামে কোনো পাঠশালা আছে কেনা বাবা, একটা পাঠশালা দিত। ছোট্টটা ছেলের ঘর করে একটা পাঠশালাতে একটা পণ্ডিত থাক। যদিও আমার সমাজের তখন পণ্ডিত পাওয়া যেত না, যেভাবে একটা পণ্ডিত এনে গ্রামের ছোট ছেলে মেয়েদের ওদের আক্ষরিক জ্ঞানকে, ওদের লেখাপড়ি শেখা। আমি 5 বছর পরে যাবো তোদের ওখানে মহোৎসবে, যে দেখবো যে ছেলে মেয়েরা সিগনেচার দিতে পারে কিনা, যারা পড়াশোনা শিখলো কিনা। এই ছিল গুরুচাঁদ ঠাকুর। এইভাবে প্রতিটি অঞ্চলে অঞ্চলে সে পাঠশালা আমাদের তৈরি করলেন। বর্তমানে শুধু সাঁওতাল পরগনার 200টা পাঠশালা তৈরি করা ছিল গুরুচাঁদ ঠাকুর। নিজে বর্তমান পর্যন্ত গিয়েছিলেন। চিন্তা করতে গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন। আমাদের চাকরি দিলেন, আমাদের ওয়াকালি গ্রাম থেকে গুরুচাঁদ ঠাকুর 4 জনকে প্রথম এবং সূত্র সমাজে লন্ডন পাঠালেন। গুরুচাঁদ ঠাকুর ডক্টর ভগবতী বসন্ত ঠাকুর, উনি পিএইচডি করলেন ফিলোসফির উপর। প্রমোদ রঞ্জন ঠাকুর, জান্নার পিএ ঠাকুর আপনারা স্বনামধন্য, উনি রেজিস্ট্রি পাস করালেন। অমূল্য দাস এলএলবি পাস করা দিয়েছিলেন। আর সুরেশ বিশ্বাস জজ। এই নবসূত্র সমাজের প্রথম 4 জন বিলেতে যান ওয়াকালি গ্রামের এবং গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে এবং নেতৃত্বে। এই আন্দোলন শিক্ষামূলক, শিক্ষিত চাকরি পান না। আমাদের স্যার বলছেন মির্সাহের কথা। অস্ট্রেলিয়ার এডিলেড শহরের বাড়ি ছিল ডাক্তার সিএস স্মিথ, ডক্টর না ডাক্তার সিএস স্মিথ। তাকে প্রভাবিত করে মির্সাহের বলছিল
যে ঠাকুর আপনি খ্রিস্টান হন, আপনি শুনছি নবসূত্রদের লিডার, আপনি খ্রিস্টান হন, আপনার এই স্কুল দেবো, কলেজ দেবো, আপনার চন্ডাল গাড়ি মোচন করবো, সব কিছু করে দেবো। তাহলে হ্যাঁ নিশ্চয় আমি খ্রিস্টান হবো। আপনি তো, তুমি তো ইংরেজি ভাষায় কথা বলো, আমার সমাজের মানুষকে একটু ইংরেজি ভাষায় কথা বলার শিক্ষা দাও, ভালো জামা কাপড় পোশাক করার একটু ব্যবস্থা করো, ভালো পরিবেশে থাকার ব্যবস্থা করো, তার জন্য আমার চাকরি চাই, ভালো পরিবেশের দরকার হবে, শিক্ষা চাই। বলো একটু ঠিক বলছেন, আমার আরো বড় শিক্ষা বলুন। আপনারা জানেন নাজিরপুরের মালিখালী হাই স্কুলের কথা। মালিখালী হাই স্কুলের 1906 খ্রিস্টাব্দে মালিখালী হাই স্কুল প্রতিষ্ঠা। ওরাখালী মেইন যে হাই স্কুল, ওটা হচ্ছে 1820 সাল থেকে আরম্ভ, হ্যাঁ পাঠশালা থেকে আরম্ভ করে 1908 খ্রিস্টাব্দটা স্থায়ীভাবে অনুমোদন। এইভাবে অসংখ্য এই আগরতলা ঢাকার একাডেমি ইত্যাদি ইত্যাদি বহু জায়গায় স্কুল কলেজ ঠাকুর প্রতিষ্ঠা করছেন। এইভাবে দেখেন এরা কি অবতারের ছেলে অবতার, এরা কিন্তু সারা জীবনে কখনো ধর্মের কথা বলে নেই। সারা জীবন আমাদের সমাজ সংস্কার করছে, আমাদের অধিকার কিভাবে পাবো অধিকার দেওয়ার চেষ্টা করছে। যে অধিকার নিয়ে যদি না বাঁচা হয় সেই বাঁচান না, ওষুধ থেকে অধম। এই কারণে গুরুচরণ ঠাকুর সারা জীবনটাই আন্দোলন করছেন আমাদের একটু অধিকার দেওয়ার জন্য। ঠাকুর কি বলছেন? যাদের দল নেই তাদের বল নেই, দল অর্থাৎ দলাদলি না, সংগঠিত হওয়া। ঠাকুর বলছেন কি, ঝড়ের বাস ঝড়ে পড়ে না, জড়ায় জড়ায় থাকে। বাস ঝড় আসে না আপনাদের দেশে, সব দেশে তো বাস ঝড় আছে, অনেকগুলো বাস একসঙ্গে থাকে না, জড়ায় জড়ায়। অনেক বড় সাইক্লোনে কিন্তু বড় বড় বট বৃক্ষ আম গাছ জাম গাছ ভেঙে যাচ্ছে, বাঁশ গাছ ভাঙে না। ওরা একটু কাজ হয়ে যাইতে পারে কিন্তু ভাঙে না, কারণ ওরা জড়ায় জড়ায় থাকে। কি সুন্দর একজন বলতেছেন যে তোরা বাসের মতো জড়ায় জড়ায় থাকে, ঝড়ের বাস ঝড়ে পড়ে না, জড়ায় জড়ায় থাকে। এই হলো গুরুচরণ ঠাকুর। সে কারণে উনি আর বললেন কি, যে ধর্মের রাজা নাই সে ধর্ম তাজা নাই। এটা বাস্তব কথা। পৃথিবীতে সমস্ত ধর্ম রাজা আছে, রাষ্ট্র আছে, হিন্দুদের কিছু নেই। আছে আমাদের একটা রাষ্ট্র ছিল নেপাল, একটা হিন্দু রাষ্ট্র ছিল, সেটাও এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ঠাকুর বললেন কি, আরে তোমরা যদি রাজা না হতে পারো, তোমাদের যদি রাজ্য না থাকে, রাষ্ট্রের অংশীদারিত্ব করো। অর্থাৎ কি, তোমরা রাজনীতিও করো, তোমরা আইনসভায় যাও, তোমরা এমপি হও, তোমরা উপজেলা চেয়ারম্যান হও, উপজেলা ভাইস চেয়ারম্যান হও, তোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হও। অতএব আমার লোকজন যাতে অধিকার পায় তার জন্য আন্দোলন করো, সরকারের সঙ্গে দেন দরবার করে অধিকার গুলো তোমরা আদায় করো। আমাদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, এগুলো না হলে আমরা ঠিক কিভাবে? এটা আপনারা আজকে মতুরা কিন্তু ক্ষুদ্র না, মতুরা কিন্তু আজকে সংগঠিত, সারা বিশ্বের মতুরা আজকে সংগঠিত। আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকান, আজকে পশ্চিম বাংলার দিক তাকান, পশ্চিম বাংলার মতুদের নিয়ে কি আন্দোলন হচ্ছে, কোন দলে মতুদের বেড়ানো যায়। এর জন্য প্রচন্ড বিজেপি চাচ্ছে মতুয়ার সমস্ত ভোট, আবার মমতা ব্যানার্জি চাচ্ছে মতুদের জন্য আমি এত কিছু করছি, কেন তোমরা ভোট দেবা না? এই হচ্ছে মতুদের আজকে কোন অবস্থানে আছে। অর্থাৎ ভারতের মতুরা সংঘবদ্ধ, এ কারণে তারা যথেষ্ট অধিকার। পশ্চিমবাংলায় ইতিমধ্যেই হরিচরণ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা হয়েছে। আমার আন্দোলন হচ্ছে সারা ভারতবর্ষে সরকারি ছুটি দিতে হবে। মোদীজির দ্বারা আপনার অনুরোধ জানানো হয়েছে। আপনাদের একটা সুখের কথা আমি আজকে একটা আনন্দ সংবাদ দিচ্ছি। গতবারই নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার একটা প্রোগ্রাম ছিল, আপনারা জানেন করোনার কারণে এবং এই দেশে মৌলবাদীদের আন্দোলনের কারণে ওনার প্রোগ্রামটা তখন ক্যান্সেল করে, এবং গতবার কিন্তু ওরাখানে আসার প্রোগ্রাম ছিল, ওই সঙ্গে ক্যান্সেল হয়ে যায়। সুখের কথা, আগামী 26শে মার্চ উনি কিন্তু বাংলাদেশে আবার আসতেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। উনি 26-27 দুদিন বাংলাদেশে থাকবেন, এবং সম্ভবত 27 তারিখ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে উনি যাবেন, এবং প্রোগ্রাম কনফার্ম হচ্ছে উনি টুঙ্গিপাড়া যাওয়ার পথে সেটা বলাখালি নামবেন।
ওড়াকান্দি নেমে হরি মন্দিরে পুজো দেবেন এবং ছোট্ট করে একটা জনসভা করবেন। জনসভা মানে কি? প্রতিটি অঞ্চলের মতো প্রতিনিধি, হয়তো 5 থেকে 600 মতো প্রতিনিধির সঙ্গে উনি মত বিনিময় করে উনি আবার চলে যাবে টুঙ্গিপাড়া। অথবা মতুয়াদের একটা প্রচন্ড প্রাপ্তি আমাদের, শুধুমাত্র না, বাংলাদেশের হিন্দুদের একটা প্রাপ্তি, যে হিন্দুদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান ওড়াকান্দি। আজকে বিশ্বের যে কয়েকজন শক্তিধর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তার মধ্যে অন্যতম সেই ওড়াকান্দি আসতেছে। আজকে আমাদের যে আন্দোলন, মতুয়াদের আন্দোলন, আমাদের আন্দোলনের এক দফান্য ছিল কি? হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি। আজকে মতুয়াদের অনেক চাহিদা, মতুয়াদের অনেক ক্ষোভ যে আমরা বঞ্চিত, আমার ঠাকুরের জন্মদিন সরকারি ছুটি হয় না কেন? নরেন্দ্র মোদী একবার ওড়াকান্দি পাও দেন, পাও দেওয়ার সাথে সাথে আপনারা কি চান? বাংলাদেশ সরকার এসে বলবে আপনারা তোমরা কি চাও, তোমরা যা যা চাবা আমরা তাই দিয়ে দেবো। অতএব আমাদের একটা পরম প্রাপ্তির স্থান, প্রাপ্তির দিন আগামী 27 মার্চ। আপনারা ঠাকুরের দ্বারে কামনা করেন যে অন্তত উনি মঙ্গল মতো ওড়াকান্দি আসুক, ওড়াকান্দি এসে হরি মন্দিরে পুজো দিয়ে যাক, তারপরে আমাদের আর ফিরে চাইতে হবে না। আজ থেকে 210 বছর আগে ঠাকুর এসেছিলেন, যতটুকু প্রচার হয়েছে এই ঠাকুরের ভক্তদের মাধ্যমে। ভক্তরাই পোষাইলেই মতো ধর্মটা ধরে রাখছে, তারাই প্রচার করছে। আমরা কিন্তু ঠাকুর বাড়ির পক্ষ থেকে বা মতদের তো সভা সমিতি আলোচনা সভা নেই বলেই চলে। অল্পদিন আমরা আলোচনা সভা করছি, আমাদের সংগঠন হরিগুলশান মতো মিশন, গুলশান ঠাকুর করছিল, সেই মিশনের উদ্যোগে আমরা আরম্ভ করছি যে সম্মেলনগুলো করা, সম্মেলন, মহাসম্মেলন। এমনকি আজকে আমরা গ্লোবাল কমিটি করেছি, বিশ্বের 35টা রাষ্ট্র নিয়ে সেই কমিটি ঠাকুরের নাম ধর্ম প্রচার করছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমি যেমন সংযুক্ত আরব আমিরাত, দুবাই, শারজাও মতো সম্মেলন করেছি, আন্দামান গিয়েছি, আমি শ্রীলঙ্কা গিয়েছি, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি। এই সমস্ত দেশের মতুয়ারা আছে, সেখানে মতো সম্মেলন হয়। সেখানে আপনারা জানেন আজকে দেশের নিউ ইয়র্ক সিটিতে আমেরিকা আজকে হরি মন্দির হয়েছে, সেখানে অসংখ্য মতো আছে, কানাডার মতো আছে, আপনার বিভিন্ন দেশের মতো আছে। সে কারণে আমরা যথেষ্ট ধর্ম প্রচার বিশ্বের সমস্ত রাষ্ট্রে, যে যে রাষ্ট্রে হিন্দু আছে প্রত্যেক রাষ্ট্রে মতো আছে। সে কারণে আপনারা সংগঠিত হবেন, ঠাকুরের নাম ধর্মটা সঠিকভাবে জানার চেষ্টা করবেন। হরিচাঁদ ঠাকুরের বাণীগুলোর ভিতর কোথাও কিন্তু আমরা বড় ধর্ম নিন্দা করার কথা নেই, সবাই মিলেমিশে থাকার কথা বলছে। এই কারণে আমরা মিলেমিশে থাকবো সবাই। মুসলিমের কয়েকজন হিন্দু বাংলাদেশে আছি, এ যদি আমরা নিজেদেরকে ধর্মীয় নিয়ে, ধর্মের মত পথ নিয়ে যদি আমরা সংঘাত বাঁধাই, আমরা যদি বসবাস করি, এটা আমাদের ক্ষতি হবে। এ কারণে মতুরা যদি ঠাকুরের বাণী আমরা মানতে না চাই, তাহলে ঠাকুরকে অস্বীকার করা হবে। এই কারণে হরিচাঁদ ঠাকুরের বাণী, ওই বাণীকে মেনে নেবো আমরা, যে কারো ধর্ম নিন্দা করবো না। ঠাকুর আবার বলছে কি, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। বলে নাই হরিলীলার ভেতরে, যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর। অতএব কত সুন্দর একটা সার্বজনীন কথা বলছে আমার ঠাকুর। অতএব মৌলবাদের কোনো স্থান নাই মতুয়া ধর্মে, মৌলবাদের কোনো স্থান নেই। মতুয়া যদি কেউ হয়, সে রাম কৃষ্ণ গৌরঙ্গর নিন্দা করতে পারে না। কোন অন্য ধর্ম মতের কোন পরিব্রাজকদের নিন্দা করতে পারে না কেউ যদি মতুয়া হয়। অন্য যে ধর্মমতরা আছে তাদেরও বলতে হবে যে আমরা সনাতন ধর্মাবলম্বী, অসংখ্য অবতার মহাপুরুষরা আমাদের ধর্মমতে আসে বা আসবে, সবাইকে আমাদের শ্রদ্ধা চোখে দেখতে হবে। কেউ যদি গোলামি নিয়ে বসে থাকে যে আমারটাই ঠিক, অন্যগুলো সব ভুয়া, এটার চরমভাবে আমাদের সনাতন ধর্ম বা শ্রীকৃষ্ণকে অবমাননা করা হবে। শ্রীকৃষ্ণ নিজে বলছে বারে বারে আমি আসবো, তাই না? আর যে জাতপাতের কথা ঠাকুর নিজে বলছেন কি, চতুর্বর্ণ আমার সৃষ্টি, সেটা গুণকর্মে ভালো। আমরা কি সেই গুণকর্মটা মানি? ব্রাহ্মণের সঙ্গে চুরি করে, পরীক্ষা যদি সে ব্রাহ্মণ থাকবে, সে তো চোর হবে, তাই না? ব্রাহ্মণের ছেলে যদি ব্যবসা করে, সে তো বৈশ্য হবে, সে তো ব্রাহ্মণ থাকবে না। আর ব্রাহ্মণ বলতে কি বলছে? চতুর্বর্ণ কি বলছে? জন্ম জয়িত সূত্র,
জন্মের সঙ্গে সঙ্গে সবাই শূদ্র থাকে। তারপরে কি সংস্কার দ্বিজ হচ্ছে, সংস্কার যখন হয় তখন সে দ্বিজ হয়। দ্বিজ মানে দ্বিতীয় জন্ম হলো। বেদ পঠেন ভবেদ বিপ্র, বিপ্র হবে কোথায়? বেদ সম্পর্কে সম্যক ধারণা যদি অর্জন করতে পারে সে হলো বিপ্র। আর কি? ব্রহ্ম জানাইতে ব্রাহ্মণ। ওইটা যদি ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ হবে না। ব্রহ্মকে যে জানবে, সে হাড়ি হোক, মুসি হোক, নবশূদ্র হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে ব্রহ্মকে জানবে সেই ব্রাহ্মণ। এটা তো আমরা মানি না। নবগুণ নিলেই তো, নবগুণে তো ব্রাহ্মণ, সে 9টা গুণে তো জানতে হবে, তাই না? পালন করতে হবে। সে কারণে এই যে এগুলো আমাদের একটা ভুল ধারণা। আমরা বড় যে দ্বিজ মানতে পারে তাদের, ওইটা যদি দ্বিজ হয়, আমরা তো ব্রাহ্মণ বলতে পারি না, তাদের বিপ্র বলতে পারি না। বেদ পাঠেন ভবেদ বিপ্র, কয়জনের পরে বেদ আছে এবং বেদ পড়ার ক্ষমতা কার আছে, বেদ পড়ে বোঝার ক্ষমতা কার আছে? সে কারণে আমাদের সমাজে যারা পৈতে নিয়ে ঘোরে তাদের আমরা বিপ্র দ্বিজ পর্যন্ত বলতে পারি, যে দ্বিজ অর্থাৎ দ্বিতীয় জন্ম হয়েছে। আমরা তো সবাই দ্বিজ, যারা আমরা দীক্ষা নেয় গুরুর নিকট তাদের দ্বিতীয় জন্ম হচ্ছে। বৈষ্ণব মতে দীক্ষা নিলে তুলসী মালা নিচ্ছে, মতুয় মতে দীক্ষা নিলে আচার মালা নিচ্ছে, তাই না? নতুন আমরা জন্ম পাচ্ছি তখন এই যে আমরা সংস্কার হচ্ছে, দ্বিজ হচ্ছে, আমাদের দ্বিতীয় জন্ম হচ্ছে। সে কারণে আপনারা জানবেন, ধর্মগ্রন্থ পড়বেন। আমার সমাজের লোক এখন যথেষ্ট শিক্ষিত, আপনাদের গ্রন্থ পড়তে হবে। হরিলীলামৃত হতে, হরিলীলামৃত কোথায় কোনো ধর্মকে অবমাননা করা হয়নি। রাম, কৃষ্ণ, চৈতন্য, মহাপ্রভুকে সমানভাবে সম্মান দেওয়া হয়েছে হরিলীলামৃততে। আপনারা হরিলীলামৃত পড়বেন। আমার হরিচরণ ঠাকুরকে দেখেন, হরিচরণ ঠাকুরই সব। কেমন? হরিচরণ ঠাকুর গৌর পাগলকে চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করিয়েছেন, হীরেমন পাগলকে রামরূপ দর্শন করিয়েছেন, তাই না? দিগ্বিজয় পণ্ডিতকে চৈতন্য রূপ দর্শন করাইছেন, গৌরঙ্গ। যে তারপরে ভবনাথ শিবনাথ পান্ডাকে জগন্নাথ রূপ দর্শন করাইছেন। অর্থাৎ হরিচরণ ঠাকুর দেখা যাচ্ছে চার যোগের যে অবতাররা সবই আমি, তার এক এক ভক্তকে এক এক রূপ দর্শন করাইছে। তাই আমরা কেন অন্য অন্য অবতারদের আমরা হিংসে করবো, নিন্দা করবো? আমার ঠাকুর যদি সব হয় তবে আমাদের কি পুত্র যারা আমাদের উপাস্য হরিগুরুচর ঠাকুর, আমরা উপাসনা করি তার। আর রামকৃষ্ণ, গৌরঙ্গ, অন্য অন্য যারা অবতার তারা আমার নমস্য, তাদের নমস্কার করবো, তাদের আমরা শ্রদ্ধা করবো। যাও, আমি কথা বলবো না। আগামী মহাভারতী গতবার অনেক কান্নাকাটি করেও মনের বেদনা চেপে রাখছে, আমরা মহাভারতে যেতে পারিনি করোনা সংক্রান্ত কারণে। এই যে জাতীয় একটা দুর্যোগ, সারা পৃথিবী সবাই আমরা চিন্তিত ছিলাম। যদিও একটু কেটে উঠছি, আমরা অনেকে ভ্যাকসিন নিয়েছি বা করোনার প্রভাবও অনেকটা কমে গিয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশে মারাত্মক আকার ধারণ করেনি, তবুও আশা করি ইতিমধ্যেই অনেক অঞ্চলে বড় বড় অনুষ্ঠান হচ্ছে এবং আগামীতে এবার মহাভারতী সুন্দরভাবে পালন করা হবে এবং আপনারা সেই মহাভারতীতে সবার যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আর প্রতিটি অঞ্চলে যে মতুয়া অনুষ্ঠানগুলো, মহোৎসবগুলো হয়, আমরা সবাইকে সহযোগিতা করি। কি বৈষ্ণব, কি মতুয়া, কি শাক্ত, শৈব, যে কোনো সম্প্রদায়ের লোক আমাদের মনে করতে হবে যেটা আমার সনাতন ধর্মের একটা অনুষ্ঠান, আমাদের হিন্দুদের একটা অনুষ্ঠান। অতএব এই বর্ণভেদ বা ধর্মের দোহাই না দিয়ে জনক সম্প্রদায়ের অনুষ্ঠান আমি যাবো কেন? এইটা না করে আমরা সবাইকে সহযোগিতা করব। হিন্দুদের টিকে থাকতে হবে, ঐক্যতার কোনো বিকল্প নেই। আমাদের একতাবদ্ধ হওয়ার একান্ত দরকার, না কোনো অধিকার পাবেন না আপনারা, রাজনৈতিক সামাজিক কোনো অধিকার পাবেন না আমরা যদি দ্বিধাবিভক্ত থাকি, তাই না? মাঝে মাঝে ধর্মীয় আন্দোলন করতে হয়, ধর্মীয় আন্দোলনের মাধ্যমে অনেক কিছু আদায় করা যায়। আন্দোলন করতে গেলে একতাবদ্ধ হতে হবে। মুসলিমের হিন্দু বাংলাদেশে আছি, এর মধ্যে যদি বৈষ্ণবদের একটা ভাগ থাকে, মধুর একটা ভাগ, ওই সৎসঙ্গের একটা ভাগ, সত্য ধর্মের একটা ভাগ, এত ভালো চলবে না। আমরা মূলত শোনা করি, বই শোনা করি, তার বিভিন্ন শাখা সম্প্রদায়, আমরা বিভিন্ন সম্প্রদায় থাকতে পারে, কিন্তু মই শোনা করি। সে কারণে আমরা সব এক, এই একতাবদ্ধভাবে যেটা হরিচাঁদ ঠাকুরের কথা ছিল, আমরা যেন সংঘবদ্ধভাবে চলতে পারি,
সেই সংগশক্তি মায়ের নারী পুরুষ একসঙ্গেই আমরা যাতে চলি। মায়েরা আজকে এগিয়ে আসছেন, আজকে মায়েরা শিক্ষিত হয়েছেন, আজকে মায়েরা সমস্ত সমাজের যাদের সমান অধিকার, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অধিকার সমান অধিকার তারা পাচ্ছে, তাই না? এই যে আজকে অর্থাৎ নারীর যে ক্ষমতায়ন, এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলন করছে, রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলন করছে। আপনারা অনেকেই জানেন না, বেগম রোকেয়ার শিক্ষা আন্দোলনের অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করছে ওলাকানিতে, দেবী শান্তি সত্য বাবা বালিকা বিদ্যালয়। অতএব অনেক কিছু ইতিহাসে নাই, জানতে হবে। এই নারী শিক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আন্দোলন করছেন, আপনাদের অধিকারের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আন্দোলন করছেন, যে মায়েরা সমান অধিকার পাবে, যে মায়েরা যুগে যুগে নির্যাতনের শিকার ছিল। আমার অবতারাও মায়েদের নির্যাতন করছে। ওই ভগবান রামচন্দ্র মা সেখানে বুদ্ধিদের বনবাসে গেছে, শ্রীকৃষ্ণ বিয়ে করেও সঠিকভাবে সংসার করতে পারে, আর আমার অমরও দুটো বিয়ে করেও সংসার পালন করে। অর্থাৎ এই অবতারে ঠাকুর সেই সংসার ধর্ম নিয়ে আসলেন, শান্তি মাকে নিয়ে সারা জীবন শান্তিতে কাটালেন, অর্থাৎ আদর্শ গৃহস্থ ধর্ম দিয়ে গেলেন আমার। অর্থাৎ আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে সবাই গৃহধর্ম পালন করবেন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যার যার মা বাবা মাতা পিতাকে ভক্তি করবেন, ঠাকুরের দ্বাদশ আজ্ঞা মেনে চলবেন। এই কথা বলে আবারও যে সুন্দরভাবে আজকে যে অনুষ্ঠান এই যুবক সম্প্রদায় পরিচালনা করতেছেন, এদের আমি ধন্যবাদ জানাই যে এরা যেন প্রতি বছর এদেরই তো সমাজের বা আমাদের ধর্মের এরাই তো ভবিষ্যৎ, অর্থাৎ এরা আরও এগিয়ে যাবে। এই সমস্ত সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে সুন্দরভাবে এরা পরিচালনা করবে। এই কারণে এরা এগিয়ে আসলে আমার ধর্ম বাঁচবে, আমার সমাজ বাঁচবে, আমার যত প্রতিষ্ঠানগুলো বাঁচবে। আপনারা প্রতিটা প্রতিষ্ঠানে আমাদের তো কিছু কিছু অর্থ এখন ইদানিং আমাদের ঘরে আছে, অর্থাৎ শিক্ষার সঙ্গে অর্থ আসে। ঘরে যদি সরস্বতী ঢোকে, সাথে সাথে লক্ষ্মীও কিন্তু ঢোকে, তাই না? অর্থাৎ আমরা কিছু কিছু শিক্ষিত হয়েছি, আমরা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করে অর্থেরও সংস্থান হয়েছে আমাদের কিছু কিছু। অথবা এই অর্থগুলো আমরা একটু ভালো ভালো কাজে লাগাবো, একটু ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে আমরা একটু সহযোগিতা করবো, কোনো মন্দির মঠ যদি কোথাও হয় সার্বজনীন আমরা একটু সহযোগিতা করবো। হ্যাঁ, সে কারণে আমাদের যে কোনো একটা পার্সেন্টেজ প্রতিটি গৃহস্থ একটা পার্সেন্টেজ একটা অর্থ কিন্তু ধর্মের জন্য আপনারা ব্যয় করবেন। আর একটা কাজ করবেন, হরিচাঁদ ঠাকুর কঠিনভাবে বলছে, প্রতি গৃহে বছরে একটা সাধু সেবা দেবেন আপনারা, একটা মহোৎসব। হরিচাঁদ ঠাকুর বলছে, গৃহস্থের গৃহে যদি সাধুকে না খায়, সেই গৃহে শ্রীবৃদ্ধি কখনোই হয়। বুঝতে পারছেন? শ্রীবৃদ্ধি মানে কি? শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে অর্থ, শ্রী মানে সুন্দর। অর্থাৎ সাধু সেবা যদি না যায় কোনো গৃহস্থ, অর্থাৎ সাধুতে যদি গৃহে সেই গৃহস্থের মঙ্গল কামনা করে হরিনাম কীর্তন করবে বা কৃষ্ণ নাম নেবে, বৈষ্ণব সমাজ আপনাকে বলবে, তাই না? আর সেই গৃহস্থের জন্য ঈশ্বরের দ্বারা মঙ্গল প্রার্থনা করবে যে হে ভগবান, এই গৃহস্থ আমাদের ডেকে আছে, একে তুমি কৃপা করো, এরা যেন সুখের স্বাচ্ছন্দ্য স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে নিয়ে নিরোগ শরীরে ভালোভাবে টাকায় ভালোভাবে থাকতে পারে। অতএব সাধু সাধু যে গৃহে হয় সেই গৃহে মঙ্গল হয়, এটা ভগবান ঠাকুরের কথা। অতএব প্রতিটি গৃহস্থ আপনারা যদি বলেন ওই কুড়িয়ে করে আমরা শান্তি সচেতন মৎস্য করে নিয়ে আসতে মৎস্য করা লাগবে, এটা ভুল। প্রতিটি গৃহস্থ সাধ্য অনুযায়ী ৫ জন ১০ জন ২০ জন ভক্ত নিয়ে আপনারা সদস্য করবেন, এই কথা বলে সবার মঙ্গল কামনা করে অনুষ্ঠানটা সুন্দরভাবে আর আপনারা প্রসাদ পাবেন, কিঞ্চিত হলেও আপনারা প্রসাদ নিয়ে যাবেন। সবাইকে প্রণাম জানিয়ে আমি শেষ করছি। জয় জয় ক্ষীরদেবী শান্তি হরিতে